হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দার্জিলিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, মাঝখানে রথ, উল্টো রথ এইসব এসে যাওয়ার জন্য সেই সব ভিডিও শেয়ার করতে শুরু করেছিলাম। তো দার্জিলিংয়ের ভিডিওগুলো পেন্ডিং থেকে গেছিলো, আবার তোমাদের সাথে দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করছি। দার্জিলিংয়ের আরও কিছু ভিডিও আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখা যাক আজকের কোথায় যাচ্ছি। তো এটা দার্জিলিংয়ের 7 পয়েন্টের মধ্যে আরও দুটো স্পট, যেগুলো 7 পয়েন্টের মধ্যে আর কি দেখিয়েছিল। তো এই গাড়ি করে আমরা যাচ্ছি। দেখো কি সুন্দর চারপাশের পরিবেশটা, দেখো এত সুন্দর লাগছিল কি বলবো। তো আজকের আমরা যাচ্ছি তোমার জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। চারপাশে দেখো পাইনের বন। তো এ তো বলার কিছু নেই, খুব সুন্দর লাগে পাহাড়ি রাস্তায় যেতে। আশা করি সকলেরই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা। এটা 7 পয়েন্টের মধ্যে। আরও একটা ভিউ পয়েন্ট। প্রথমে তেনজিং রক, তোমার রোপওয়ে পয়েন্ট, এইগুলো ঘোরানোর পর তোমার আমাদের এখানে এনেছিল আর কি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডাতে। তো দেখো সেটাই দেখতে আমরা যাচ্ছি। তো তেনজিং রকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এটাও তোমরা দেখো, পুরোটা স্কিপ না করে দেখবে, ছোট ভিডিও, বেশি বড় ভিডিও নয়। তো আশা করব তোমরা পুরোটাই দেখবে। তো এই দেখো দীপসা আগেই সিঁড়ি দিয়ে ছুটে ছুটে যাচ্ছে। দীপসার তো এনার্জির শেষ নেই, প্রচণ্ড এনার্জি, ও এখানে আর কি ব্যয় করেছে, কিন্তু এনার্জি লস ওর একটুও হয়নি। তো এই দেখো দীপসা আবার ডাকছে আমাদের। এই দেখো এইটা জাপানিজ টেম্পল, এই যে রেড অ্যান্ড হোয়াইটে যেটা দেখতে পাচ্ছ, এটা জাপানিজ টেম্পল। তো পাশাপাশি দুটো জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা প্রায় পাশাপাশি। দীপসার বাবা দেখো এদিকে ছবি তুলছে। তো সবাই মোটামুটি, যেহেতু চারপাশের পরিবেশ খুব সুন্দর, সবাই একটু ছবি তুলে নিচ্ছে। আর দেখলে অ্যারো করে লেখাই ছিল ওয়ার্ল্ড পিস প্যাগোডা। ওই যে ওইদিকে সিঁড়ি দেখতে পাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে পিস প্যাগোডায় আর কি যাবে আর কি। ওই দেখো ওইদিকে হোয়াইট কালারের, কতটা বুঝতে পারছো জানি না, ওই হোয়াইট কালারের মন্দিরটা পিস প্যাগোডা। আমরা যে পুরীতে আর কি ধবলগিরির মন্দির দেখি না, ধবলগিরির মন্দির, সেই টাইপেরই কিছুটা আর কি আদলে তৈরি করা, যা দেখলাম, দেখে যেটা মনে হলো। তো বেশ ভালোই লাগলো। তো আমরা জাপানিজ টেম্পল দেখে আর ওখানেই বসে পড়েছি, আর এনার্জি ছিল না পুরো, একদমই অত সিঁড়ি বেয়ে পিস প্যাগোডায় যাওয়া। দীপসার বাবা গিয়েছিল, সত্যি কথা বলতে আমরা সিঁড়ি বাইতে পারছিলাম না, এত পাহাড়ি রাস্তায় বেয়েছি, আর এনার্জিতে কুলাচ্ছিল না। এই দেখো এইটাকে এই হোয়াইট কালারের, এটা পিস প্যাগোডা। তো ওর সামনে একটু ছবি তুলে নিলাম। দেখো সবাই মোটামুটি ছবি তুলছে। তো আমরা ঘুরতে গেছি কোথায় কোথায়, তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করছি। 7 পয়েন্টের মধ্যে কী কী পড়ে, 3 পয়েন্টের মধ্যে কী কী পড়ে। দার্জিলিং গেলে মোটামুটি তোমাদের প্যাকেজের মধ্যে 3 পয়েন্ট, 7 পয়েন্ট সবই পড়বে। এইটা তোমার আর কি জাপানিজ টেম্পল। সামনে দুটো সিংহ করা আছে, ওই সিংহের সামনে আর কি থামগুলোয় বসা বারণ লেখাই আছে, এখানে কেউ বসবেন না। আর এখানে জাপানি ভাষায় অনেক কিছু লেখা আছে, যেটা আমরা বুঝতে পারছি না। যারা জাপানিজ ভাষা জানে তারা বুঝতে পারবে। আর চারদিকটা খুব সুন্দর সাজানো, দেখো ফুলের গাছ বাগান দিয়ে খুব সুন্দরভাবে আর কি ডেকোরেট করা জায়গাটাকে, বেশ ভালোই লাগে। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল, খুবই ভালো লেগেছিল। তো মাঝে মাঝে একটু ছবিও তুলে নিয়েছি। ওইদিকে দেখো চারপাশে পাইনের বন, দেখো ওইগুলো সব পাইন গাছ, পাহাড়ি ধাপে ধাপে আর কি পাইনের বন। সে আমরা পড়েছিলাম বাংলার বইয়েতে, সেই পাইনের বন। তো চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর ওই হোয়াইট কালারের ওটা পিস প্যাগোডা। তো খুব ভালো লাগবে ওখানে, একদম নিরিবিলি শান্ত। আর এইটা তোমার আর কি আমরা যে বলি না লালকুটির, সেই লালকুটির এখানে ভিতরে প্রবেশ করা আর কি বন্ধ। সামনে থেকেই আমাদের ড্রাইভার দাদা দেখালো, বললো এটা লালকুটির গেট। তো ওখান থেকেই আমরা দেখে নিলাম, আর ভিতরে ঢোকা যাবে না বলে ঢুকতেও পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমাদের গন্তব্যস্থল ছিল আর কি তোমার রক গার্ডেন। রক গার্ডেনের ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। রক গার্ডেনে যাওয়ার পথে রাস্তাটা শুধু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। অনেক রাস্তায়, পাহাড়ি রাস্তায় গেছি, কিন্তু রক গার্ডেনের রাস্তা কীরকম খাড়া শুধু একবার দেখো, খাড়া ব্যাগগুলো, এটাতেই একটু ভয় লাগছিল যে এতটা খাড়াই। আর চারপাশে চায়ের বন, এগুলো সব তোমার চা বাগান।
তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি বলে ভালোবাসা দিও, আর একটু বেশি বেশি করে লাইক দিয়ে কমেন্ট করো, তাহলে আমিও ভিডিও বানানোর এনার্জি পাবো। দেখো এইগুলো হচ্ছে স্পার, যে আমরা ভূগোল বইয়ে পড়েছিলাম সেই স্পার, পাশে ওইগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর রক গার্ডেন যাওয়ার পথে খাড়াই রাস্তাটা একবার শুধু দেখো, বুঝতে পারবে, চারপাশে চা বাগান আর এই খাড়াই রাস্তা। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত থাকার জন্য।